জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া সমাজের পরিচালক এবং সভাপতি উপস্থিত অতিথি, পৃথিবীর কোনো আন্দোলন শ্রমিকদেরকে বাদ দেওয়া হয় না। বাংলাদেশেও যদি কোরআনের বিধান কায়েম করতে চান, শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। সমাজতন্ত্রীরা তাদের সমাজতান্ত্রিক মতবাদে সারা দুনিয়ায় প্রতিষ্ঠিত করার জন্য স্লোগান দিয়েছিল, দুনিয়ার মজদুর এক হও, শ্রমিক রাজ কায়েম করো। সারা দুনিয়ার সমাজতন্ত্র কায়েম করেছিল। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, কোরআন শরীফ একটি দৃষ্টান্ত আছে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ওই দৃষ্টান্তটা কি? যে পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচার শাসক ফিরআউন ছিল। সন্তান ছেলে সন্তান হইলে বাপ মায়ের সামনে বসে তাকে হত্যা করা হতো। এটা ছিল মিশরের আইন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফিরআউনকে দুনিয়া থেকে ধ্বংস করার জন্য মূসা আলাইহিস সালামকে পাঠালেন। আর মূসা আলাইহিস সালামের সৈন্যবাহিনী ছিল ফিরআউনের কাজের লোক, গোলাম বনি ইসরাইল। মূসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, আমার সৈন্য কোথায়, আমার জনবল কোথায়? বলে ওই যে দেখো ফিরআউনের যে গোলাম, ওরাই হলো তোমার সৈনিক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি এদেরকে ঐক্যবদ্ধ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাহায্য করব। হযরত মূসা আলাইহিস সালাম ফিরআউনের গোলামদেরকে ঐক্যবদ্ধ করলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের ধ্বংস করে দিলেন ওই দুর্বল সৈনিক দ্বারা। আল্লাহ বলেন কোরআন শরীফ কাসাসে, ওয়া নুরিদু আন নুমান্নাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি। মূসা, আমি ওই দুর্বল লোকদেরকে সাহায্য করতে চাই। ক্ষমতা তো আমার কাছে আছে, শক্তি তো আমার কাছে আছে। এই দুর্বল লোকদেরকে তুমি ঐক্যবদ্ধ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিজয় দান করব। সেই আল্লাহ বিজয় দান করছেন না? এখন আমাদের দেশেও যত বড় দেখেন, সবই তো মনে করছেন যে শেখ হাসিনা কিয়ামত পর্যন্ত আছে। আমরাও তো গুনছি, তাই না? এখন আবার দেখলেন যে পলকের মধ্যে কি হয়ে গেল। কাজী ইব্রাহিম বলেছে এরা ছাত্র নয়, আবাবিল পাখিরা আল্লাহর পক্ষ থেকে পাঠিয়েছে, এই জন্য শেখ হাসিনার পতন হয়েছে। ভাই সাহেব, আমরা বাংলাদেশের শ্রমজীবী মানুষকে সেই আবাবিল পাখি বানাতে চাই। আপনারা রাজি আছেন? আমরা এদেশে শ্রমজীবী মানুষ, কোন নবী, কোন আন্দোলন পৃথিবীর এই শ্রমজীবী মানুষ ছাড়া হয় নাই। ভাই সাহেব, শ্রমিকেরা কাজ বন্ধ করে দেও, দুনিয়ার সভ্যতা একদিনে শেষ হয়ে যাবে। শ্রমিকেরা যদি কাজ বন্ধ করে দেয়, শ্রমিকদের পৃথিবীর গতি একদিনে শেষ হয়ে যাবে। শ্রমিকদের ছাড়া বড় লোকদের খাবার জুটবে না। অতএব কারণে এমনকি নিজে যে ডেলি সার্ভ হয়, অশ্রমিক লাগে। এই যে মেথরেরা যদি, ক্লিনাররা যদি শহর পরিষ্কার না করে, বড় লোকেরা থাকতে পারবে? ভাই সাহেব, কাজের মহিলা যদি ঘরে না থাকে, ওই ঘর অন্ধকার হয়ে যায়, ওই ঘর শেষ হয়ে যায়। অতএব কারণে এই যে শ্রমজীবী মানুষের গুরুত্ব, এই গুরুত্বকে অনুভব করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ করে, এই জন্য যে এখানে অনেক শ্রমিক সংগঠন আছে, কিন্তু কোন সংগঠন শ্রমিকদেরকে নামাজ পড়ার কথা বলে না, কোরআন পড়ার কথা বলে না, হাদিস পড়ার কথা বলে না, জান্নাতের কথা বলে না, আখিরাতের জবাবদিহির কথা বলে না। কি ভাই বলে?
কেন বলে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াদউনা ইলান নার, তোমাদের মধ্যে আমি একদল নেতা বানাইছি যারা তোমাদেরকে জাহান্নামের দাওয়াত দেয়। আমাদের সকল শ্রমিক সংগঠন, বাংলাদেশের শ্রমিক কল্যাণ ফেডারেশন ব্যতীত সকল শ্রমিক সংগঠন জাহান্নামের দাওয়াত দিচ্ছে। রোজার কথা বলে না, নামাজের কথা বলে না, কোরআনের কথা বলে না, কিসের কথা বলে? আসেন আমাদের সাথে একটু নেশা করতে পারবেন, একটু গাঁজা খেতে পারবেন, আপনারা আমাদের সাথে আসলে একটু চুরি ডাকাতি করতে পারবেন, এসবই আপনাদের জন্য জায়েজ, আমাদের সাথে থাকেন। তাদেরকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায়, কি শিখেছি? যে লেনিন, স্টালিন এরা হইল আমাদের নেতা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রমিক ময়দান থেকে বিদায় করে দিয়েছে। শ্রমিক কল্যাণ ফেডারেশন এই দেশে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মদিনার রাষ্ট্র কায়েম করে শ্রমিক মালিককে এক করে দিতে চায়। মালিক শ্রমিক এক, গরিব ধনী এক, এই স্লোগান একমাত্র আল্লাহর। সবাই বান্দা, সবাই সমান। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদকে, গোলাম জায়েদকে বলেছিলেন, জায়েদ আমার গোলাম না, জায়েদ আমার ছেলে। কি সাম্যতা কোথায় বুঝতে পেরেছেন? আজকের যদি সেই নীতি যদি আমরা বাস্তবে দেশে, গরিব শ্রমিক কেউ থাকবে না, সবাই আল্লাহ রসুলের সাথে একসাথে একই বাহনে উটের পিঠে চলেছেন। আল্লাহ রসুল যেখানে বসতেন বেলালকে সেখানে বসতে দিয়েছেন। আল্লাহ রসুল আর সুবহানাল্লাহ গেছে, বেলালও সাথে সাথে আর সুবহানাল্লাহ গেছে। কি ভাই, এই নীতি বাদ দিয়া আমরা কি নীতি আরম্ভ করেছি? যে যেখানে শ্রমিকদের মর্যাদা নাই, পশুর চাইতেও নিকৃষ্ট মনে করে এদেশের মানুষেরা শ্রমজীবী মানুষকে। মালিকেরা শ্রমিকদেরকে পয়সা দিতে চায় না, গুন্ডারে পয়সা দিয়ে তারা শ্রমিকদেরকে দমন করতে চায়। শ্রমজীবী মানুষের খাবার নাই, লক্ষ লক্ষ টাকা খরচ করে তারা কুকুর পালে। ওরা কুকুরকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে না, শ্রমিককে ভালোবাসে না। এটাই হচ্ছে শয়তানের মতাদর্শ। এই মতাদর্শ, এই মতবাদকে আমরা উৎখাত করে দিয়ে শ্রমজীবী মানুষকে আমরা ভাই হিসাবে গড়ে তুলতে চাই। এই দেশটাকে আমরা ভাই হিসাবে গড়ে তুলতে চাই। তুমি প্রধানমন্ত্রী আছো, তুমি অফিসার আছো, তুমি সচিব আছো, তোমার কোনো মূল্য নাই আল্লাহর কাছে। একজন শ্রমিকের মূল্য আছে। আল্লাহ রসুল ঘোষণা করেছেন, একজন অসহায় শ্রমজীবী মানুষ 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। এই সব ইসলামে এই সমস্ত যে মর্যাদা শ্রমজীবী মানুষকে দিয়েছে, আজকে সেই মর্যাদা নাই। আজকের পশুকে ভালোবাসে, মানুষকে মানুষ ভালোবাসে না। তাই আসুন আমরা একটা এমন সমাজ গঠন করতে চাই, আমরা অধিকারের ব্যাপারে চিন্তা করি। বিশ্বাস করেন, কোরআনের আইন যদি হয় তাহলে মানুষের অধিকার বলার আগে তার অধিকার ঘরে পৌঁছে যাবে। এমন একটি সমাজ আল্লাহ রসুল কায়েম করেছিলেন। নিজে পেটে পাথর বেঁধে মানুষের খাবার ব্যবস্থা করেছিলেন। আমরা সেই সমাজ গঠন করতে চাই। রাষ্ট্রপতি খাবে সবার সাথে। ভাই সাহেব, পরিবারের মধ্যে যে লিডার, সে কি সবাই আগে খায়? সে কি ভালো জিনিস খায় আর ছেলে বানারে খারাপ জিনিস খাওয়ায়? সবচাইতে না খাইলে উপবাস থাকে কে? কর্তা ব্যক্তি। সবচাইতে খাবারটা নিকৃষ্ট খাবারটাকে খাওয়ায় এই বেশি কর্মকর্তা। তার কারণ কি? যে আমি সবাইকে দিয়ে পরে আমার কাজটা হবে। এটাই হচ্ছে ইসলামিক সমাজ। সবাইকে দিয়া সমস্ত প্রজাদের খাবার ব্যবস্থা করে তারপরে রাষ্ট্রপতি খাবে। কিন্তু আমাদের দেশে রিলিফ চুরি, গম চুরি, সন্ত্রাস করে এরপরে রাষ্ট্রের ক্ষমতা যারা আছে তারা খায়। আর শ্রমিকদের কথা বলে সাবেক হুকুম বহাল, আগেও ছিল উপবাস, এখন তোমাদের জন্য সেই উপবাস। এই নীতি আর আমরা মানতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের মধ্যে কোনো বৈষম্য নাই। রাতের মধ্যে বৈষম্য আছে, বৃষ্টির মধ্যে বৈষম্য আছে, সূর্যের আলোর মধ্যে বৈষম্য আছে। আল্লাহর বিধানের কোথাও বৈষম্য নাই। ওই আল্লাহর বিধান, কোরআনের বিধান আমরা বাংলাদেশে কায়েম করতে চাই। এর বিরোধিতা যারা করবে তাদের হাত আমরা ভেঙে দেব। আবু জাহেল, আবু লাহাব, ফিরআউনের নমরুদের পরিণতি তাদের হবে এই দেশে।
আমরা এই কাজ যদি করতে হয় তাহলে আপনাদেরকে একটু দাঁড়াতে হবে, শ্রমজীবী মানুষকে দাঁড়াতে হবে। শ্রমজীবী মানুষের সামনে কেউ দাঁড়াতে পারে না। আসুন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, মুজিব সেনাবাদ, জিয়া সেনাবাদ, আমরা ওই সমস্ত সেনা দেখেছি। আমরা এরা সে রাসূলের সেনা, আল্লাহর সেনা তৈরি করতে চাই। রাজি আছেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সেনাপতিদেরকে কবুল করে আল্লাহ এই দেশে কোরআনের বিধান তুমি জারি করে দাও। প্রতিটি শ্রমিককে জায়েদের মতো বানিয়ে দাও, বেলালের মতো বানিয়ে দাও, ওসামার মতো বানিয়ে দাও। ওসামা যেই রকমের রোম বিজয় করেছিলেন, আমাদের শ্রমজীবী মানুষরা ইমানের বলিয়ান হয়ে এই গোটা ভারতবর্ষে কোরআনের বিধান জারি করতে পারে, সেই শক্তি তাদেরকে তুমি দাও। মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমরা এই দেশে শেখ মুজিবের কথা বললে যদি 10টা লাভ মারতে পারে, আল্লাহ কি আমাকে তার সাথে দুর্বল? আমরা তো সেই আল্লাহর সৈনিক, তাহলে আমরা কারে ভয় করব? আল্লাহ ছাড়া কাউকে আমরা ভয় করব না। এই শিক্ষা আমাদেরকে নিতে হবে। এখন বুক ফেলিয়ে এই যে বাংলাদেশে বর্তমান সময় আছে, বিশ্বাস করেন আমি পাকিস্তান থেকে সময় থেকে রাজনীতি করি, এই রকমের সুযোগ সুবিধা পাকিস্তানেও আমাদের ছিল না। মত প্রকাশ করার, জামাত ইসলামীকে প্রকাশ করার, আলহামদুলিল্লাহ সেই সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের হাতে তুলে দিয়েছেন। এইটাকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার না করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খুশি হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতে ধরে আমাদেরকে এই সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। আসুন এই সুযোগকে আমরা কাজে লাগাই। প্রতিটি শ্রমজীবী মানুষের কাছে কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত, নামাজের দাওয়াত, আসেন তাদের কাছে আমরা পৌঁছিয়ে দেই। পারবেন না? আশা করি এই বগুড়া মহানগরীতে একজন শ্রমিকও বাদ থাকবে না। এই কোরআনের দাওয়াত, ইসলামী শ্রমনীতির দাওয়াত, এই জান্নাতের দাওয়াত, এই শান্তির দাওয়াত তাদেরকে পৌঁছেই দেবেন। কি ভাই, পারবেন না? আমি একটু কথা বলতে চাই যে একজনের 10 জন করে পারবেন কারা কারা বলেন, যে 10 জনের কাছে আমি দাওয়াত পৌঁছাবো। আল্লাহ তুমি কবুল করো। ভাই সাহেব, আল্লাহ রসুল বলছেন যে তুমি যা খাও তোমার অধীনস্থ শ্রমিককে তা খেতে দাও। মুখস্থ এই ভালোবাসার কথা বলবেন। আল্লাহ রসুল বলে তুমি যে ভাই হিসাবে তাকে ঘোষণা করেছো, তার খাবার ব্যবস্থা করবা, তার পরিধানের ব্যবস্থা করব। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমার কাপড়ের ব্যবস্থা, তোমার চিকিৎসার ব্যবস্থা, তোমার খাবারের ব্যবস্থা আমি কিয়ামতের ময়দানে গ্রহণ করলাম। এই শুভ বাণী, এই ঘোষণা আল্লাহর পক্ষ থেকে, রসুলের পক্ষ থেকে আসেন আমরা শ্রমজীবী মানুষের সেবা করে, শ্রমজীবী মানুষকে ইসলামী আন্দোলনে সামিল করে। আল্লাহ রসুল বললেন এরা 500 বছর আগে জান্নাতে যাবে। আপনারা যদি তাদের জন্য কাজ করেন, আপনারাও 500 বছর আগে জান্নাতে যাবেন। আল্লাহ রসুল বললেন ওই সব গরিবের সাথে আমি মুহাম্মদও কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে চাই। আসুন আমরা এই বগুড়া মহানগরীতে, এই শহরের প্রতিটি শ্রমজীবী মানুষকে ইসলামী আন্দোলনে সামিল করার জন্য আমরা শপথ গ্রহণ করি। আজকের যেই শপথ গ্রহণ করেছেন, এই শহরের এটাই হচ্ছে দাবি যে এই বগুড়াতে একজন শ্রমজীবী মানুষও থাকবে না যাকে আমরা ইসলামী শ্রমনীতি, দিনের জান্নাতের দাওয়াত আমরা যাকে দেই নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তৌফিক দান করুন, ঈমানি শক্তি দান করুন, এবং আমরা আল্লাহ আমাদেরকে সেই সাহস দান করুন যাতে করে আমরা এই বগুড়ার সকল শ্রমজীবী মানুষের কাছে ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত, ইসলামী শ্রমনীতির দাওয়াত পেশ করতে পারি। মহান আল্লাহর কাছে এই তৌফিক কামনা করে এবং আপনাদেরকে এই দায়িত্ব পালন করার জন্য আজকে যেই শপথ গ্রহণ করেছেন, এই শপথের যাতে করে মূল্যায়ন করতে পারি, হক আদায় করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহ।